আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার হাতে যে চার্জার, এটিতে আসলে হাই এম্পিয়ারে চার্জ করতে পারবেন এবং লো এম্পিয়ারে চার্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন চার্জ হচ্ছে, ব্যাটারিতে চার্জ আসছে 12.1 ভোল্ট। দেখেন উপরে পাওয়ার এলইডি এবং চার্জ এলইডি দুইটাই জ্বলতেছে। তো এটা আমি তৈরি করেছি সম্পূর্ণ পুরাতন মালামাল দিয়ে। যে ট্রান্সফর্মার ইউজ করেছি সেটি হচ্ছে ইউপিএস ট্রান্সফর্মার, এবং যে কেসিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাইয়ের কেসিং রয়েছে, সেই কেসিংটা আমি ইউজ করেছি। আমি এই ব্যাটারিটা চার্জ দিচ্ছি। তো এটা আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে, এটা আমি কিভাবে তৈরি করেছি সব কিছু কানেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই মুহূর্তে 12.8, 13.8 এভাবে আমি এদিকে যে হাই এম্পিয়ার লো এম্পিয়ার সুইচটা রয়েছে সেটি দিয়ে আমি সুইচিং করতেছি। হাই এম্পিয়ারে চার্জ দিলে তাড়াতাড়ি চার্জ হবে, বেশি এম্পিয়ার চার্জ হবে। বড় ব্যাটারির ক্ষেত্রে হাই এম্পিয়ারে চার্জ দিবেন এবং ছোটো ব্যাটারির ক্ষেত্রে লো এম্পিয়ারে চার্জ দিবেন। প্রথমে এরকম একটা ট্রান্সফর্মার লাগবে। ট্রান্সফর্মারটা এর জন্য প্রয়োজন হবে 18 ভোল্টের ট্রান্সফর্মার এবং চার্জিং ট্রান্সফর্মার এবং অটো কাট সার্কিট, এছাড়া কিছু সুইচ, কুলিং ফ্যান ইত্যাদি। তো আমি বক্সের ভিতরে বসিয়ে মাপ মতো আমি এগুলো ছিদ্র করে নেব। তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা এই ইউপিএস ট্রান্সফর্মারটিকে আপনারা 12 ভোল্টে রূপান্তর করবেন। তো এটা এভাবে কেটে সিরিজ করে দিবেন, দুইটা লাইন মিটার দিয়ে মেপে আপনারা সিরিজ করে দিবেন। দেখেন কি পরিমাণ স্পার্ক করে, এবং 14.5 ভোল্ট এটি দিয়ে আউটপুট আসতেছে। তো 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে অবশ্যই 14 ভোল্ট মতো লাগবে আমাদের। তো এখানে আপনারা তো আমি সব কিছু এখানে বসিয়ে মাপ মতো ছিদ্র করে নিয়েছি ড্রিল মেশিন দিয়ে। ছোটো যে হ্যান্ড ড্রিল রয়েছে, যে এরকম ছোটো ড্রিল মেশিন দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি, যে 775 দিয়ে তৈরি করা এই ড্রিল মেশিনটা। তো এখন আমি এক এক করে পার্টসগুলো এখানে বসাবো। এটা হচ্ছে মিটারের জন্য ভোল্ট মিটার। তো আমি বড় ট্রান্সফর্মারটা আমি বসিয়ে নিচ্ছি, ইউপিএসের ট্রান্সফর্মার যেটি দিয়ে আমাদের চার্জ হবে ব্যাটারিতে, আমি বসিয়ে নিলাম। এবং যে ভোল্ট মিটার রয়েছে এই ভোল্ট মিটারটা আমি বসিয়ে নেব, এবং সুইচটা যেটা পাওয়ার সুইচ এটাও আমি বসিয়ে নেব। পাওয়ার সুইচটা বসিয়ে নেওয়ার পরে আমি এক এক করে সব কিছুই সেট করে ফেলবো, এরপরে কানেকশন দেব। এদিকে পেছনে আমি দুইটা সুইচ দেব, ছোটো সুইচ। একটা হবে ভোল্ট মিটারের জন্য, আরেকটা হবে লো এম্পিয়ার হাই এম্পিয়ারের জন্য। তো এখানে এই ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন 5টা তার, 7টা তার। 7টার মধ্যে এখানে 4টাই আমরা কেটে নেব, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমি কুলিং ফ্যানটা লাগিয়ে নিচ্ছি। অটো কাট সার্কিটটা 18 ভোল্টের যে ট্রান্সফর্মার, এটা হবে ঠিক 18 ভোল্ট যে জায়গায় লেখা আছে সেখানে কানেকশন করতে হবে। এখানে কিন্তু ডায়োডগুলো দেওয়াই আছে। এরপর ব্যাটারির পজিটিভ নেগেটিভ এখান থেকে কানেকশন হবে। এরপর এখানে হবে 4টা এলইডি, একটা হবে কমন, আর 3টা এলইডির জন্য 3টা ওয়্যার। আর এখানে হবে 160 যেখানে লেখা আছে সেখানে ট্রান্সফরমারের এসি লাইনটা ঢুকবে। 220 যেখানে লেখা আছে সেখান থেকে কারেন্টের এসি কটের লাইনটা যাবে। তো আমি প্রথমে এসি কটের 2টা লাইন সুইচে ইনপুটে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুইচের ইনপুট, কারণ এখানে এই সুইচে কিন্তু দুটাই সুইচিং করে, 2টা তারই সুইচিং করে। তো এখন আমি যে কাজটা করব, ট্রান্সফরমারের এরপরে বড় ট্রান্সফরমারের যে কমন তারটা রয়েছে কালো তার সেটা, এবং তার সাথে আরেকটা তার নেব যেটা ছোটো ট্রান্সফরমারে আমরা লাগাতে পারি, এবং আরেকটা তার নেব সুইচের আউটপুট থেকে। দেখেন, কারণ ছোটো ট্রান্সফরমারে কিন্তু সবসময় আমাদের পাওয়ার দেওয়া লাগবে, ওটা সবসময় কারেন্টেই সংযোগ থাকবে। আমি দুটা করে তার লাগাই নিচ্ছি, একটা ছোটো ট্রান্সফরমার, একটা হচ্ছে বড় ট্রান্সফরমারের জন্য। দুইটা তার। ছোটো ট্রান্সফরমারটা সরাসরি ছোটো ট্রান্সফরমারে চলে যাবে, কোনো সুইচিং হবে না। আর এটা হচ্ছে ভোল্ট মিটারের
তো আমি এখানে কি করেছি, দুটো তার নিয়েছি, যেহেতু ট্রান্সফরমারের তারগুলো ছোটো ছিল, শর্ট ছিল, এজন্য তারগুলো একটু বড় করে নিয়েছি। এখানে আর কিছুই না। এরপর আমি এখানে 4 তার নিয়েছি, ওটা আমি সোল্ডারিং করে দিয়েছি এবং একটু গ্লু গান দিয়ে গ্লু লাগিয়ে দিয়েছি। 4টা তার আছে, 4টা তার 3টে এলইডিতে সংযুক্ত হবে, একটা কমন। এবং এখানে 2টা তার লাগিয়ে নিয়েছি, যে 2টা ব্যাটারিতে চলে যাবে, পজিটিভ এবং নেগেটিভ। আর এখানে একটা তার লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে 160 ভোল্ট, যে জায়গায় লেখা ছিল সেখানে। এটা চলে যাবে ট্রান্সফরমারে, যেহেতু আমি সুইচের মাধ্যমে করব, এই জন্য আমি তারটা আগে লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে সুইচ থেকে ফিউজ লাগিয়েছি একটা, যে ফিউজ হোল্ডার দেখতে পাচ্ছেন, কালো তারটা সরাসরি চলে গেছে ট্রান্সফরমারে। এবং আরেকটা তার ফিউজ হয়ে এরপরে সার্কিটে চলে যাবে, যে সার্কিটের 220 ভোল্টের লাইন যেখানে রয়েছে সেখানে চলে যাবে। এটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি এবং সার্কিট থেকে আমি এক এক করে যেভাবে বলছিলাম সার্কিটটা কীভাবে আমি সংযোগ করে নিছি। তো এখানে যে সার্কিট থেকে যে ট্রান্সফরমার লাইনটা আসার কথা, সেটা আমি সরাসরি ট্রান্সফরমার দেব না, সুইচে দেব। এবং সুইচটা হচ্ছে 2 ওয়ে সুইচ, সুইচের মাঝখানে দেব। এবং এখানে যে নীল তার এবং হলুদ তার, এখানে একটা দিয়ে হাই এম্পিয়ার, একটা লো এম্পিয়ার, দুইটা আমি 2 প্রান্তে লাগিয়ে দেব। তার মানে উপরে যদি আমি সুইচিং করি, এক ধরনের এম্পিয়ার পাবো, হাই এম্পিয়ার, আর নিচে করলে লো এম্পিয়ার। এখন দেখেন, আমি যদি হাই এম্পিয়ারে সুইচিং করি তখন 15 ভোল্ট, 15.5 ভোল্ট মতো আসতেছে। আর এদিকে আরেকটা সুইচ যেটা রয়েছে, ওটাতে আমি এটা সুইচিং করলে 12.9, এটা লো এম্পিয়ারে, স্লোতে চার্জ হবে ব্যাটারিতে, আর হাই এম্পিয়ারে দিলে তাড়াতাড়ি চার্জ হবে। তা আমি 3টা এলইডি এভাবে সবগুলার মাইনাসগুলা কমনটা আমি এক করে নিলাম। এখন যেটা করতেছি সেটা হচ্ছে রেকটিফায়ার। এখানে হচ্ছে পজিটিভ, এর ঠিক বিপরীত কোণারটা নেগেটিভ, আর এসি এর বিপরীত কোণারটা AC2, মানে দুইটাই ট্রান্সফরমার থেকে আসবে। আমি সবগুলো এখানে কেবলটাই মেরে দিচ্ছি, কারণ অনেকগুলো তার হয়েছে, বক্সটা কিন্তু তুলনামূলকভাবে ছোটো। আর এখানে একটা চার্জার দেখতে পাচ্ছেন আপনারা, ছোটো, ওটা হচ্ছে 12 ভোল্টের একটা চার্জার। এটার মাধ্যমে আমি কি করব, কুলিং ফ্যানটা চালাবো, কারণ কুলিং ফ্যানটা ট্রান্সফরমার থেকে দিই নাই আমি। কুলিং ফ্যানটা যদি আমি চার্জার থেকে দিই তাহলে অনেক দিন লাস্টিং করে, এজন্য। তো কুলিং ফ্যান তারটা আমি চার্জারের আউটপুট আমি লাগিয়ে দেব। আর চার্জারের ইনপুটটা আমি নিয়েছি হচ্ছে সার্কিটের যে 160 ভোল্ট, ওখান থেকে একটা, আরেকটা হচ্ছে কমন ছিল যেটা ব্ল্যাক, ওখান থেকে নিয়েছি। মানে যতক্ষণ চার্জ নেবে ততক্ষণ শুধু কুলিং ফ্যানটা চলবে, যখন চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে, সার্কিটটা অটো কাট করে দিবে, তখন আর কুলিং ফ্যানটা চলবে না। বাজারে যতগুলো সার্কিট পাওয়া যায় সবচেয়ে কিন্তু ভালো কাজ করে এই সার্কিটটা, যদিও এটাতে 18 ভোল্টের ট্রান্সফরমার প্রয়োজন হয়, তারপরেও কিন্তু এটা ভালো এবং পয়েন্ট টু পয়েন্ট কাজ করে একদম। এটা হচ্ছে আইপিএসের যে চার্জিং সিস্টেম, ওখানে যে সিস্টেমে সার্কিট করা, সার্কিটে পার্টসগুলো বসানো থাকে, এটি ঠিক একইভাবে করা। তো দেখেন, আমি রেকটিফায়ারটা আমি লাগিয়ে দিয়েছি। কেউ যদি ভিডিওটা না বুঝেন কমেন্ট করবেন। আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে চার্জার সম্পর্কে, কীভাবে তৈরি করা, আপনারা দেখলেই সহজে বুঝতে পারবেন। তো এখানে সুইচ থেকে এসে সরাসরি একটা ট্রান্সফরমারে চলে গেছে, আর একটা সার্কিট হয়ে ঘুরে এসে ট্রান্সফরমারে গেছে। মানে ট্রান্সফরমার যে দুইটা, একটা হাই এম্পিয়ারের তার আর একটা লো এম্পিয়ারের তার, তাহলে সুইচিং করবে। আর এটি 18 ভোল্ট ট্রান্সফরমার, এখানে আসছে 18 ভোল্টের লাইন, নিচে সার্কিটটা রয়েছে, এই যে 18 ভোল্টের লাইনগুলো আমি এখানে সংযোগ করে দিয়েছি। তো আমার এই যে রেকটিফায়ারের মাধ্যমে যেভাবে আমি রেকটিফায়ারটা আমি দেখিয়েছিলাম ঠিক একইভাবে আমি কানেকশন করেছি। ওখানে একটা হিট সিঙ্ক দিয়ে দিছি আমি। রেকটিফায়ারটা যেহেতু বেশি এম্পিয়ার দিলে খুব গরম হয়, গরমটা যেন কম হয়, এই জন্য হিট সিঙ্ক লাগিয়ে দিয়েছি একটা। তো এটা কিন্তু অনেকটা টেকসই চার্জার বলতে পারেন আপনারা, অনেক দিন ইউজ করতে পারবেন।
দেখেন তারগুলো অনেক বেশি হওয়াতে বক্সটা তো ছোটো, এই জন্য একটু অন্যরকম লাগতেছে। আর এটা হচ্ছে ভোল্ট মিটারটা আমি সরাসরি রেকটিফায়ার যেখানে ব্যাটারিতে চলে যাবে ওখানেই আমি ভোল্ট মিটারের তার দুটো আমি ওখানে লাগিয়ে দিয়েছি। আর একটা সুইচ দিয়েছি ভোল্ট মিটারটা যেন সব সময় না জ্বলে। তো আমি আরেকটু বুঝিয়ে দিই। এই চার্জারের একটা ইনপুট লাইন নিয়েছি সার্কিটের গোড়া থেকে, যতক্ষণ চার্জ নিবে ততক্ষণ যেন ফ্যানটা চলে। তো এখন কমপ্লিট। এখন আমি একটু টেস্ট করে দেখাবো। আমি এই ব্যাটারিতে আমি ক্লামগুলো লাগিয়েছি, অন করেছি, দেখেন 12 ভোল্ট চার্জ আছে ব্যাটারিতে। আমি অন করলাম, পাওয়ারের এলইডি জ্বলতেছে। কিছুক্ষণ পরে চার্জ ধরবে, এই যে চার্জ ধরছে, লাল লাইটটা জ্বলতেছে এলইডিটা, এবং ফ্যানটা কুলিং ফ্যান ঘুরতেছে। তো এখন আমি এটা অটো কাট করব। এখানে একটা ভেরিয়েবল রয়েছে সার্কিটের মধ্যে, এই যে এরকম একটা ভেরিয়েবল আছে। হ্যাঁ, এটা আপনারা ক্লকওয়াইজ ঘুরাবেন, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরাবেন আস্তে আস্তে। যখন আপনাদের কাঙ্ক্ষিত ভোল্টেজ আসবে তখন আপনারা আস্তে আস্তে ঘুরিয়ে দিবেন, অটো কাট হয়ে যাবে। তো আমার এটা অটো কাট সেট করব। চার্জ উঠতেছে 13.7। তো এখন আমি কি করব, ইয়াটা ঘুরিয়ে দেব, ভেরিয়েবল রেজিস্টারটা একটু করে ঘুরালে, একদম স্লোভাবে ঘুরাতে হবে। এটা একটু করে ঘুরালে দেখা গেল লাল লাইটটি নিভে যাবে এবং হলুদ লাইটটা জ্বলবে, এই অবস্থা হয়ে যাবে। দেখুন অটো কাট হয়ে গেছে। আপনারা চাইলে এটা, যেহেতু ড্রাই ব্যাটারি চার্জ দেব, যেহেতু আমি 14.5 ভোল্ট অথবা 14.2 ভোল্টে আমি এটা অটো কাট করব। যেটা অটো কাট হয়ে গেছে, দেখেন চার্জিং এলইডিটা কিন্তু বন্ধ আছে, পাওয়ারেরটা এবং চার্জ ফুলের যে এলইডি। তো আমি এখানে একটু লিখে দেব কোনটা কিসের এলইডি। এটা হচ্ছে পাওয়ার এলইডি, আর এটা হচ্ছে চার্জ এলইডি, চার্জ হলে যেটা জ্বলবে। আর এটা হচ্ছে ফুল চার্জ, এখানে আমি এফ লিখে দিলাম। তো এই ধরনের একটা চার্জার বানাতে গেলে, বানালে তো নিজেই বানালেন, কিনতে গেলে কিন্তু 2 থেকে 2,500 টাকা নিবে। আর বাজারে যে সব ইলেকট্রনিক সুপার সিস্টেম চার্জার পাওয়া যায় বেশি দিন কিন্তু টেকসই হয় না, যেহেতু ইলেকট্রনিক্স ছোটো ছোটো পার্টস থাকে। তো আপনারা চাইলে অল্প খরচে এরকম একটা চার্জার বানিয়ে নিতে পারেন, দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউপিএসসি ট্রান্সফর্মারগুলো সহজে তেমন নষ্ট হয় না, অনেক দিন লাস্টিং করে। আমি দেখি না নষ্ট হতে পারে, অনেক দিন ইউজ করা যাবে। তো এখানে দেখেন সুইচটা নিচের দিকে যদি আমি দিই তাহলে লো এম্পিয়ারও হবে, তারপর উপরের দিকে দিলে হাই এম্পিয়ারও হবে। আর এটা যদি এক সাইডে অন করলে ভোল্ট মিটারটা জ্বলবে। তো আমি একটু চার্জ দিয়ে দেখি এবার। এখন ব্যাটারিতে চার্জ আছে 11.2 ভোল্ট। এই যে ভোল্ট মিটারের সুইচ চার্জ ধরছে, সরি এখন চার্জ ধরে নাই, এখনও দেখাচ্ছে। সুইচটা দিলাম, একটু পরে চার্জ ধরবে। চার্জ ধরলেই কিন্তু কুলিং ফ্যানটা চলবে এবং লাল এলইডি চলবে। এই যে কুলিং ফ্যান চলতেছে। তো আমি চার্জারটা ইউজ করেছি ভিতরে কুলিং ফ্যানের জন্য, যেন কুলিং ফ্যানটা দীর্ঘদিন চলে, এর জন্য না। এটা ইউজ না করলেও সমস্যা নেই, আপনারা সরাসরি রেকটিফায়ার থেকে আপনারা কুলিং ফ্যানটা চালাতে পারবেন। আমার কাছে চার্জারটা ছিল, ওই হিসাবে আমি দিয়েছি, এটা না দিলেও সমস্যা নেই। দেখেন চার্জ উঠতেছে। এই ছোটো ব্যাটারিটা, এটা হচ্ছে 45 এম্পিয়ার একটা ব্যাটারি। আমি চার্জ দিয়ে দেখব। ছোটো ব্যাটারি চার্জ দিলে অবশ্যই লো এম্পিয়ারে দিবেন। আর রেকটিফায়ারের সাথে আপনারা চাইলে একটা ক্যাপাসিটর লাগাতে পারেন 35 ভোল্টের, তাইলে আপনাদের ফিল্টারিংটা একটু ভালো হবে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা চাইলে এ ধরনের একটা চার্জার বানাতে পারবেন খুব অল্প খরচে, টেকসই একটা চার্জার হবে। যে কোনো ব্যাটারি 80 এম্পিয়ার 100 এম্পিয়ার পর্যন্ত আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। আসসালামু আলাইকুম।